ইউকের পড়াশোনার সিস্টেম নিয়ে অনেকের মধ্যেই উম সংশয় থাকে, অনেকের মধ্যে ভয় থাকে। এর কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসি, আমরা উচ্চশিক্ষার জন্য যখন ইংল্যান্ডে আসি তখন আ অনেকটা সংশয়ের মধ্যে পড়ি। কারণ হচ্ছে আমাদের ভাষাগত কিছু সমস্যা থাকে, আবার কালচারগত সমস্যা আছে। অঞ্চলের যে ভিন্নতা, আঞ্চলিক যে একটি ডাইভার্সিটি এখানে লক্ষ্য করা যায়। কারণ এখানে সব অঞ্চলের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে। তো সে কারণে ১ম দিকে মানুষকে অনেকটা সংশয়ের মধ্য দিয়ে যেতে হয় বা সমস্যায় পড়তে হয়। সেটা আমিও পড়েছিলাম। কারণ আমি এখন যে কোর্স করতে এসেছি, এটি হচ্ছে মাস্টার্স অফ রিসার্চ এমব্রেস ইন ডিজিটাল ম্যানেজমেন্ট। আ এটি হচ্ছে রিসার্চ বেসড প্রোগ্রাম। আ যদি পিএইচডি করতে চায় কেউ পরবর্তীতে এই কোর্সের পরে সেটা সুবিধা হয়। এটা অনেকটা এমফিল টাইপের আ রিসার্চ বেসড প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আসার আগে আমার মধ্যেও যে সমস্যাগুলো হয়েছিল যে আসলে অনেকটা টেকনিক্যাল, তারপরে হচ্ছে কিছুটা বিজনেস টার্মস রয়েছে এই কোর্সের মধ্যে। আর ডিজিটাল যে প্ল্যাটফর্মের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমার জানা, যেহেতু আমি গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করছি, টেলিভিশনে কাজ করার সুবাদে ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ন্ত্রণ করতে হয়েছে, বা সেখানকার যে কর্মপরিধি সেগুলো সম্পর্কে আমার ব্যাপক নলেজ রয়েছে। এ কারণে এই পার্টটাতে আমার সমস্যা হয়নি। তো অন্যগুলোতেও কিন্তু সমস্যা হয়নি। এর কারণ হচ্ছে এখানকার যে কোর্স কারিকুলাম বা সিস্টেম সেটি টোটালি ডিফারেন্ট। আমি যে ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, এটি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও এখানকার সিস্টেম, এখানকার কোর্স কারিকুলাম বাংলাদেশের ভালো, ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে যেভাবে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং অন্যান্য আদার্স কারিকুলাম থাকে, কুইজ সিস্টেম, সেই একই স্টাইলে এখানে পড়ানো হয়। এবং যদি কেউ নিয়মিত ক্লাস করে এবং সিস্টেমের মধ্যে থাকে তাহলে তার এই কোর্স সম্পূর্ণ করতে কোনো বেগ পেতে হবে না এবং কোনো সমস্যায় পড়তে হয় না। কারণ হচ্ছে এখানকার কোর্স কারিকুলামটা এমনভাবে করা যে নিয়মিত শিক্ষার্থীদের এবং তারা পরীক্ষায় অ্যাটেন্ড করলে, ক্লাস অ্যাটেন্ড করলে তাদের বেশিটা বেগ পেতে হয় না। তো আমার ক্ষেত্রেও তেমনি বেশি বেগ পেতে হয় নাই। এজন্য আপনারা যারা ভবিষ্যতে এই কোর্সে ভর্তি হতে চান, তাদেরকেও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে নিয়মিত ক্লাস করতে হবে, পরীক্ষাগুলোতে নিয়মিত অংশ নিতে হবে। কারণ সময় মতো অংশ না নিলে পরবর্তীতে আবার কিন্তু আপনার একটি বাড়তি টিউশন ফি দেওয়ার ব্যাপার থাকে। কারণ হচ্ছে জরিমানার বিষয় থাকবে। আর এখানে যেহেতু পাউন্ডে জরিমানা হয়, সেক্ষেত্রে বাংলাদেশী টাকায় কিন্তু লাখ, লাখ টাকা গুনতে হবে। এজন্য আ আমাদের উচিত যে নিয়মিত কোর্সটা সম্পূর্ণ করা, এবং এই কোর্সগুলো করতে তেমনটা বেগ পেতে হবে না যদি আপনি নিয়মিত স্টুডেন্ট হন। ধন্যবাদ সবাইকে।